হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বানি। এখন আমি হইচই ডকিউ সিরিজ রবিনসন স্ট্রিট হরর স্টোরি মিথ ভার্সেস রিয়ালিটির রিভিউ করতে চলে এসেছি, যেটা গতকাল 15th of March 2024 অনওয়ার্ডস কিন্তু হইচই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করে গেছে। এই সিরিজটার ক্রিয়েটিভ ডিরেক্টর হচ্ছে কমলেশ্বর মুখার্জি এবং এই সিরিজটার যে কেসটা সেটা হচ্ছে 2015 সালে ঘটে যাওয়া এমন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা কলকাতা শহরকে পুরো কাঁপিয়ে তুলেছিল। তো সেটাকে ভিত্তি করে কিছু অ্যানালিসিস এবং তার সাথে যুক্ত হওয়া কিছু তথ্য আমাদের কাছে তুলে ধরা হয়েছে থ্রু দিস ডকিউ সিরিজ। তো কেমন লাগলো আমার এই কাজটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। সিরিজটা টোটাল 6টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোডে 20-23 মিনিটের আশেপাশে ঘোরাফেরা করে। প্রথমত এই যে 6টা এপিসোডে এই সিরিজটাকে ভাগ করেছে, এটা একদমই দরকার ছিল না। এটা আরামসে 4টে এপিসোডের মধ্যে কিন্তু লিপটে দেওয়া যেত। এবং এখানে কিছু কিছু জায়গায় এত বেশি কথাবার্তা বলা হয়েছে বা এত বেশি ঘাটাঘাটি করা হয়েছে, যেটা একটা এপিসোড, দুটো এপিসোড বা 3টে এপিসোডে গিয়ে তোমাদের একটু টেডিয়াস সাউন্ড করবে। অ্যাটলিস্ট আমার করেছে। টেডিয়াস বলতে যেটা আমি বোঝাচ্ছি যে রিপিটেটিভ এবং খুব স্ট্রেসফুল লাগছিল। হ্যাঁ, মানছি এখানে এই কেসটাকে ভিত্তি করে কিছু জার্নালিস্ট, কিছু মিডিয়া পার্সন, আশেপাশে যারা নেবার ছিল বা যারা এই ঘটনাকে কেন্দ্র করে স্টাডি করেছে, সেটা সাইকোলজিস্ট হতে পারে বা ডক্টর হতে পারে, তাদের ভিউ পয়েন্টকে সামনে নিয়েছে এবং তার সাথে সাথে পুলিশদেরও ইনভেস্টিগেশনকে সামনে রেখেছে। তবে সেটা এত বেশি কথাবার্তার মাধ্যমে রাখা হয়েছে যে একটা টাইমের পরে গিয়ে তোমাদের মনে হবে যে এবার এই কথাবার্তাগুলোকে বাদ দিয়ে অ্যাকচুয়াল ঘটনাকে ডাইসেক্ট করে দেখানো যদি যেত তাহলে বেটার হতো। ডাইসেকশনটা এখানে করার চেষ্টা করা হয়েছে, তবে সেটা অনেক লেটারে গিয়ে চলে যায় এবং সেইখান অবধি যেতে গিয়ে তোমাদের কিন্তু অবশ্যই একটা স্ট্রেসফুল টাইম চলে যায়। অ্যাটলিস্ট আমার হয়েছে, মানে 3rd এপিসোড চলে যাওয়ার পরে 4th এপিসোডে আমার মনে হচ্ছিল আমি কেন ফলো করছি। এই জন্যই আমি বলছি এটা 4টে এপিসোডের মধ্যে যদি লিপটে দিত তাহলে ভালো হতো। এবং এখানে কিছু ড্রামাটাইজ প্রেজেন্টেশন করেছে লোকনাথ দেকে নিয়ে, যাকে পার্থ দের চরিত্রের মধ্যে ঢেলেছে, সেটা আমার খুব একটা বেশি কিন্তু ইন্টারেস্টিং লাগেনি, বরঞ্চ সেটা একটু গিমিকি মনে হয়েছে। এবং যে যে কথাবার্তাগুলোকে এখানে তুলে ধরা হয়েছে সেগুলো একটা টাইমে গিয়ে অবশ্যই তোমাদেরকে কোয়েশ্চেন থ্রো করবে, ওয়েদার ইটস মিথ অর ইটস এ রিয়ালিটি, মানে এটার মধ্যে ম্যানমেড কনস্পিরেসি আছে নাকি সুপার ন্যাচারাল কিছু ফেনোমেনন আছে। সেই ডিলেমাটাকে অবশ্যই এখানে কিন্তু একটা টাচ করেছে, সেটা আমি অস্বীকার করব না। তবে যেরকম আমি বললাম, সেটা আস্তে আস্তে এই সিরিজটা দেখার যে ইন্টারেস্টটা সেটা কোথাও না কোথাও ল্যাক করে যায়, যেটা আমার পার্সোনালি হয়েছে। এখানে যেই তথ্য বা রিসার্চ করা হয়েছে সেগুলোকে যথাযথভাবে সামনে রাখা হয়েছে, তবে সেই তথ্য বা কথাবার্তাগুলোকে একটু যদি জিস্ট আপ করে দেখানো যেত বা একটু যদি শর্টেন আপ করা যেত তাহলে হয়তো বেটার হতো এবং এটা আরো ক্রিস্প হতে পারতো। তো এটা একটু ল্যাথার্জিক একটা ডকিউ সিরিজ হয়ে গেছে আমার এটা পার্সোনালি মনে হয়, এবং আমার মনে হলো এটা বেটার করা যেতে পারতো। তবে যেহেতু ফার্স্ট টাইম এটা অ্যাটেম্প্ট হয়েছে ফ্রম হইচই, তো সেখান থেকে অবশ্যই একটা ভালো পদক্ষেপ যে আউট অফ দ্য বক্স সামথিং আনা হচ্ছে, যেগুলো নেটফ্লিক্স বা অন্যান্য প্ল্যাটফর্মে আমরা দেখে এসেছি, বাংলাতে সেভাবে দেখি না। তো সেটার জন্য অবশ্যই একটা কুডস দেওয়া উচিত পুরো মেকার্সকে যে এরকম একটা চিন্তা ভাবনা তারা নিয়ে এসছে। তবে এটা কিন্তু বেটার করাতে পারবো, এটা নিঃসন্দেহে আমি বলতে পারি। তো আমার কাছে এই ডকিউ সিরিজটা was an average watch, nothing to shout out। তবে হ্যাঁ, একবার হলেও দেখতে পারো যদি একটু আউট অফ দ্য বক্স কিছু দেখতে চাও এবং যদি তোমরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু না জেনে থাকো এবং সেই ঘটনাটা কত অ্যাঙ্গেলে যুক্ত হচ্ছে সেইগুলো যদি জানতে চাও তাহলে তোমাদের ভালো লাগবে। যেরকম আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে হালকা জানতাম, আমি খুব একটা বেশি জানতাম না, আমার কাছে একটা আই ওপেনার হিসেবে এই ডকিউ সিরিজটা হয়ে উঠেছে। এবং এই ঘটনাটা কিন্তু অবশ্যই কিন্তু একটা সেন্সেশনাল ঘটনা, যেটা 2015 সালে ঘটেছিল, যে নিজের বউকেই মেরে ঘরে রেখে দিয়েছে, তাকে খাবার খাওয়াচ্ছে, তাকে যত্ন সহকারে রাখছে, তার কঙ্কাল শরীরটাকে, তারপর কেউ পুড়ে গেছে। এই নানা রকম জিনিসগুলো অবশ্যই কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক থ্রো করে হিউম্যানিটির উপর। তার সাথে সাথে একটা অদ্ভুত সিনপসিস তৈরি করে যে মানুষের মাইন্ড কতটা কঠিন এবং কতটা কমপ্লেক্স হতে পারে। সো এই ছিল আমার রিয়াকশন বা রিভিউ ফর দি ডকিউ সিরিজ রবিনসন স্ট্রিট হরর স্টোরি মিথ ভার্সেস রিয়ালিটি। তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কি মনে হয়েছে। আর যদি আমার রিভিউ বা রিয়াকশনটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। আই রিপিট, supro09bit2। টিল দেন, স্টে টিউনড।